আষাঢ় মাসে জামাই ষষ্ঠী। অনেকেই বলেছেন এটা কি অশুভ কিছু? আর একটা প্রশ্ন, এই সময়ে সন্তানের মাথায় জল দেওয়া কি সত্যি বারণ? আজকের এই ভিডিওতে আমরা জানব এই সমস্ত প্রশ্নের আসল উত্তর। নমস্কার, আমাদের পরিবারের আজকের এই বিশেষ পর্বে আপনাদের সবাইকে স্বাগত। এই চ্যানেলের ষষ্ঠী পুজো পদ্ধতি এবং জামাই ষষ্ঠীতে শুধু ষাট জাগানের নিয়ম, এই দুটি ভিডিও আপনারা খুব পছন্দ করেছিলেন। এবছরও নিয়মগুলি একই থাকবে, শুধু পঞ্জিকার গণনায় জ্যৈষ্ঠ নয়, আষাঢ় মাসে জামাই ষষ্ঠী। এখন প্রশ্ন হলো, জ্যৈষ্ঠ মাসের জনপ্রিয় উৎসব জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী কেন কখনো আষাঢ় মাসে পড়ে এবং এটি কোনোভাবেই অশুভ কিনা? অনেক সাধারণ মানুষের মনে সংশয় থাকে যে মাসের নাম বদলে গেলে বোধহয় উৎসবের মাহাত্ম্য কমে যায় বা তা অশুভ হয়। কিন্তু আমাদের সনাতন ধর্ম এবং পঞ্জিকা বিজ্ঞান আমাদের অন্য কথা বলে। আমাদের বাংলা পঞ্জিকা দুটি গতির উপর ভিত্তি করে চলে, সৌরমাস এবং চান্দ্রমাস। সৌরমাস হলো সূর্য যখন এক রাশি থেকে অন্য রাশিতে যায় তখন মাসের পরিবর্তন হয়। এটি মূলত দিন ও তারিখ ঠিক করে। আর চান্দ্রমাস হলো চাঁদের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের উপর ভিত্তি করে আমাদের ধর্মীয় তিথি নির্ধারিত হয়। আমাদের সনাতন ধর্মে বেশিরভাগ পূজা চান্দ্রমাস বা তিথি অনুযায়ী হয়, যেমন জন্মাষ্টমী, দুর্গাপূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা প্রভৃতি। কিছু পূজা আছে যা নির্দিষ্ট সৌরমাস বা বাংলা মাসের নির্দিষ্ট তারিখ অনুযায়ী হয়। এগুলো মূলত সূর্যের গতির উপর নির্ভর করে, যেমন মনসা পূজা, বিশ্বকর্মা পূজা, চড়ক পূজা ইত্যাদি। যেসব পূজা সূর্যের উপর ভিত্তি করে হয় বা সৌরমাস অনুযায়ী হয় সেগুলোর তারিখ প্রতি বছর প্রায় একই থাকে। আর যে সমস্ত পূজা চাঁদের উপর ভিত্তি করে হয় বা চান্দ্রমাস অনুযায়ী হয় তাদের তারিখ প্রতি বছর 10-11 দিন করে এগোয় বা পেছায়। সৌরমাস হলো আমাদের ঘড়ির কাঁটার মতো, যা নিয়মিত চলে। আর চান্দ্রমাস হলো হৃদস্পন্দনের মতো, যা তিথি অনুযায়ী ওঠানামা করে। জামাই ষষ্ঠী কোনো নির্দিষ্ট বাংলা তারিখের উৎসব নয়, এটি হলো জ্যৈষ্ঠ শুক্ল ষষ্ঠী তিথির উৎসব। আকাশ বিজ্ঞানের নিয়মে সূর্যের গতির চেয়ে চাঁদের গতি দ্রুত হয়, তাই মাঝে মাঝে দেখা যায় জ্যৈষ্ঠ মাসের সেই নির্দিষ্ট শুক্ল ষষ্ঠী তিথিটি আসার আগেই সূর্যের হিসাবে আষাঢ় মাস শুরু হয়ে গেছে। কিন্তু ধর্মীয় বিচারে তিথি প্রধান, মাস নয়। এছাড়াও আপনারা জানেন সৌর বছর আর চান্দ্র বছরের মধ্যে 11 দিনের তফাৎ থাকে। এই তফাৎ মেটাতে প্রতি 3 বছর অন্তর একটি অতিরিক্ত মাস বা মল মাস আসে। যখন কোনো মাসে 2টি অমাবস্যা পড়ে তখন সেই মাসটিকে মল মাস বা অধিক মাস হিসাবে গণ্য করা হয়। এই মাসকে অশুভ মনে করা হয় এবং এই সময়ে কোনো শুভ কাজ বা পূজা করা নিষিদ্ধ। প্রতি 19 বছর অন্তর আশ্বিন মাস মল মাস হিসাবে গণ্য, যার ফলে ওই সময়ে দুর্গাপূজা আশ্বিন মাস থেকে পিছিয়ে কার্তিক মাসে হয়। আপনারা তো আগে অনেকবার দেখেছেন দুর্গাপূজা কার্তিক মাসে হতে, তবে ষষ্ঠী আষাঢ়ে হলে ভয় কেন? তাই জ্যৈষ্ঠ শুক্ল ষষ্ঠী যখন আসবে তখনই অরণ্য ষষ্ঠী। সেই সময় আকাশে সূর্য কোন রাশিতে আছে বা আষাঢ় মাস কিনা তা তিথির পবিত্রতাকে নষ্ট করে না। এটি একটি মহাজাগতিক নিয়ম মাত্র। অনেকে মনে করেন আষাঢ় মাস মানেই অম্বুবাচী, তাই অশুভ। অম্বুবাচী শুরু হওয়ার আগে যদি ষষ্ঠী পড়ে তবে তাতে কোনো বাধা নেই। এমনকি যদি অম্বুবাচীর মধ্যে কোনো আবশ্যিক নিত্য পূজা পড়ে তবে তাও বন্ধ থাকে না। আর অরণ্য ষষ্ঠী তো একটি লোকহিতকর এবং মাঙ্গলিক ব্রত,
যা সন্তানের কল্যাণের জন্য করা হয়। মায়ের পূজায় কখনো অশুভ সময় হতে পারে না। আর অরণ্য ষষ্ঠীর মূল উপাচার দূর্বা, আমের পল্লব, করম চা, তালপাখা আর নতুন ফল। আষাঢ় মাস মানেই বর্ষার আগমন। এই সময়েই প্রকৃতিতে নতুন ফল ও গাছপালার সমারোহ ঘটে। তাই তাত্ত্বিকভাবে দেখলে আষাঢ়ের শুরুতে অরণ্য ষষ্ঠী পালন করা প্রকৃতির আরও কাছাকাছি যাওয়ার সমান। এটা কোনো ভুল নয়, বরং প্রকৃতির এক চমৎকার সংযোগ। আমাদের সমাজে অনেক সময় শোনা যায় যে আষাঢ় মাসে ষষ্ঠী পড়লে সন্তানের মাথায় জল দেওয়া অশুভ। কিন্তু একবার ভেবে দেখুন তো, ষষ্ঠী পুজো বা অরণ্য ষষ্ঠীর মূল উদ্দেশ্যটাই তো হলো সন্তানের দীর্ঘায়ু এবং মঙ্গল কামনা করা। মা ষষ্ঠী হলেন মাতৃত্বের প্রতীক, সন্তানের রক্ষাকর্ত্রী। আবার শাস্ত্রীয়ভাবে দেখলে জল হলো পবিত্রতার প্রতীক। জ্যৈষ্ঠ হোক বা আষাঢ়, মায়ের আশীর্বাদী জল কখনো সন্তানের অশুভ হতে পারে না। যারা এমনটা বলেন সেটা হয়তো কোনো স্থানীয় লোকবিশ্বাস বা আঞ্চলিক সংস্কার, যার কোনো সুনির্দিষ্ট শাস্ত্রীয় ভিত্তি নেই। পঞ্জিকা মতে যেহেতু তিথিটাই জ্যৈষ্ঠ শুক্ল ষষ্ঠী, তাই পূজার প্রতিটি আচরণই সম্পূর্ণ পালন করা উচিত। আমাদের পরিবারের আমরা বিশ্বাস করি ভক্তি ভরে নিয়ম মেনে পূজা করলে মা কখনো অশুভ ফল দেন না। তাই মনের কোণে কোনো ভয় না রেখে পূর্ণ ভক্তি ভরে সন্তানের মঙ্গল কামনা করুন। পঞ্জিকার পাতা নিয়ম মেনে বদলায়, কিন্তু আমাদের সংস্কার আর মায়ের প্রতি ভক্তি শাশ্বত। তাই মাসের নামে নয়, আমরা আমাদের বিশ্বাস আর শুদ্ধ তিথিতেই উৎসবের আনন্দ খুঁজে নেব। আমাদের এই বড় পরিবারের কোনো সদস্যর মনে যদি এখনও কোনো প্রশ্ন থাকে, তবে নির্দ্বিধায় কমেন্টে জানাতে পারেন। আর এই ভিডিওটি ভালো লাগলে আপনার আত্মীয় স্বজনদের সঙ্গে শেয়ার করুন, বিশেষ করে যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত। ষষ্ঠী পূজা পদ্ধতি বা ষষ্ঠীর নিয়ম আচার নিয়ে যদি আপনার কোনো প্রশ্ন থাকে, তবে আমাদের আগের ভিডিও দুটি দেখে নিতে পারেন। আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দিচ্ছি। প্রথম ভিডিওটিতে ষষ্ঠী পূজা পদ্ধতি এবং দ্বিতীয় ভিডিওতে জামাই ষষ্ঠীতে শুধু ষাঁড় জাগানোর নিয়ম সম্পূর্ণ দেখানো হয়েছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের পরিবারের সঙ্গে থাকুন। এতক্ষণ ধরে আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।